বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। অনুপনগর মিতালি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী বিরাট 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। বাঙালির প্রিয় ফুটবল খেলা। অনুপনগর মিতালি সংঘের পরিচালনায় 3 দিন ব্যাপী বিরাট 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার তারই মেগা ফাইনাল খেলা সম্পন্ন হলো। মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল হলো ধ্বজ নারায়ণপুর হোসেনিয়া সংঘ আর আধার নয়ন অল টুগেদার। মেগা ফাইনাল খেলায় উইনার হয়েছে ধ্বজ নারায়ণপুর হোসেনিয়া সংঘ। তাদেরকে পুরস্কার হিসেবে 15,000 টাকা এবং একটি ট্রফি দেওয়া হয়েছে। অন্যদিকে পরাজিত হয়েছে আধার নয়ন অল টুগেদার। তাদেরকে 10,000 টাকা এবং একটি ট্রফি দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় খেলার মাধ্যমে হাজার হাজার দর্শকের মন জয় করেছে ধ্বজ নারায়ণপুর হোসেনিয়া সংঘের জার্সি নাম্বার 11, 10 এবং 9। এই খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, গোঘাট 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি সোমেন দিগার, পঞ্চায়েত প্রধান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাবুরামপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ফরিদ খান, বহু নেতৃত্বরা এবং কমিটির সমস্ত সদস্যরা। আরামবাগ লোকসভার সাংসদ এদিন এই প্রতিযোগিতা সম্পর্কে কি জানালেন শুনব। প্রাণের খেলা, মনের খেলা, এই খেলাটাকে যে মিতালির সঙ্গে জাগিয়ে রেখেছে, যে বাঁচিয়ে রেখেছে, এর জন্য আরো একবার অভিনন্দন জানাই। আগামী দিন আরো 16 দল, কেন আরো 3 দিন ব্যাপী, আরো 6 দিন ব্যাপী করে চলবে। আশা রাখি প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সব থেকে বলবো দর্শক বৃন্দদের, খেলার মাঠে ভাই দর্শক না থাকলে খেলা ঠিক জমে ওঠে না। সে আপামর যে ফুটবল প্রেমী মানুষজন এসেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাবো। তার কারণ খেলার সার্থকতা থাকতো না, আর গোল গোল করে চিৎকারও হতো না। খেলার মাঠে গোলটা যদি শুনতে না পাই, যতই ভালো খেলা নাইজেরিয়া টিমে আসুক আর ইস্ট বেঙ্গল মোহনবাগান যাই খেলুক না, খেলার মাঠে গোল দেখতে কিন্তু সকলে আসে। গোলের দিকে বিচার হয় কে ভালো খেললো, কে কম খেললো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে মিতালির সঙ্গের পাশে থাকুন। শুধু মিতালির সঙ্গের পাশে নয়, এই অনুপনগর বা পশ্চিমপাড়া অঞ্চল মিতালি বাগের পাশে বা দলের তৃণমূল কংগ্রেসের পাশে যেভাবে আছে, মিতালির সঙ্গের সাথে থাকতে হবে, মিতালি বাগের পাশে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। এদিন এই নকআউট প্রতিযোগিতায় উপস্থিত অতিথি হিসেবে গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার কি জানালেন। এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত। তিনি এই প্রতিযোগিতা সম্পর্কে ঠিক কি জানালেন শুনে নেব। গড়বেতা থেকে বরকাতুল্লাহ গায়ানের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দর্শকদের মধ্যে অবশ্যই খুব আনন্দিত পাচ্ছি, যেভাবে দর্শকের সমাগম, মাঠের চারপাশ যেভাবে দর্শকে মেতে উঠেছে। এইভাবে অনুপনগর মিতালি সংঘকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা আশা করবো অনুপনগর মিতালি সংঘ যেমন প্রত্যেক বছর এইরকমভাবে একটা বাঙালির সেরা খেলা ফুটবলকে উপহার দিতে পারে, এই আশা রেখে আমার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ক্লাব। আপনার নাম? আমার নাম সৌমেন দিগার। দুটি ফাইনালের প্রতিযোগী দল এবং অনুপনগর মিতালি সংঘের সৌভবৃন্দ। অনুপনগর মিতালি সংঘের পক্ষ থেকে প্রত্যেককে এই ফাইনাল খেলার প্রথম মুহূর্তে চন্দনের পোশাক, আমাদের জাতীয় পতাকা এবং অনুপনগর মিতালি সংঘের পক্ষ থেকে একটি করে স্মারক তাদের গলায় উপহার দিয়ে আজকে আমরা এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় শুরু করব। উপস্থিত বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবলের টানে আজ অনুপনগর মিতালি সংঘের পরিচালনায় হাজার হাজার দর্শক এসেছে, কি বার্তা দেবেন? দেখুন, আজকালকার খেলা প্রায় উঠেই গেছে। এখন সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই, মানে আমরা যারা নতুন জেনারেশন যারা তৈরি হচ্ছে, প্রত্যেকেই মোবাইলে আসক্ত আমরা দেখতে পাচ্ছি। খেলাধুলা প্রায় গ্রামগঞ্জ থেকে উঠেই গেছে। তো অনেক অনেক ধন্যবাদ জানাই অনুপনগর মিতালি সংঘকে যে একটা এত সুন্দর খেলার আয়োজন করার জন্য, এবং পুরো পশ্চিম পাড়া বাসিন্দা থেকে আরম্ভ করে পাশাপাশি যে অঞ্চল থেকে মানুষজন খেলা দেখতে এসছে তাদেরও অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকেও খেলাকে সাপোর্ট করার জন্য, এবং অনুপনগর মিতালি সংঘের যে আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট তাকে সাপোর্ট করার জন্য যে মানুষরা উপস্থিত রয়েছেন এবং উৎসাহ দিচ্ছেন, ফুটবল প্লেয়ার্স থেকে আরম্ভ করে তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং সমস্ত ফুটবল প্রেমীদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমাদের পঞ্চায়েত সমিতির
পক্ষ থেকে, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুপনগর মিতালি সংঘকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দিবাশী দত্ত, গোঘাট শিক্ষা এবং ক্রীড়া কর্মাধ্যক্ষ।